সুপ্রিয় এইচএসসি পরীক্ষা সবাইকে আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমি একটা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের ফিজিক্স সেকেন্ড পেপার, যেখান থেকে আমি যশোর বোর্ডের একটি কোশ্চেনকে টার্গেট করেছি এবং তোমাদের সেটা সলভ করিয়ে দেবো। কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য শুধুমাত্র সেটা সলভ করানো না, সেটা সলভ করানোর সাথে সাথে তুমি অন্য কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে পারো সেটাই দেখাবো। একদম প্রথমে কোশ্চেনটা একটু দেখি, খেয়াল করি। দেখো, ওয়াই তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু 3.82 দিন, এতদিন দেওয়া আছে এবং তারপর দেখা যাচ্ছে পর্যবেক্ষণে জানা গেল এতদিন পর মৌলটির 24/25 ক্ষয় হয়। তো এই যে এতদিন পর মৌলটির 24/25 ক্ষয় হয়, এটা পরবর্তী ঘ নাম্বার কোশ্চেনের জন্য ইনফরমেশনটা দেওয়া ছিল। আমরা প্রথমে হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করব। খেয়াল করো, এখানে একটা কোশ্চেন আছে, উদ্দীপকের মৌলটির 65% ক্ষয় হতে কত সময় লাগবে। একদম বেসিক থেকে যদি আসো, আমরা জানি কি যে n equal to n naught e minus lambda t, তাই তো? আচ্ছা, এখন পুরো বেসিকটা দিব আমি তোমাকে, এই সাইডে ফুল বেসিকটা দিব। খেয়াল করো, এই nটা কি জানো? n হচ্ছে তোমার অবশিষ্ট পরমাণু। কি বললাম? অবশিষ্ট। তাহলে আমরা nটাকে বলবো কি? অবশিষ্ট পরমাণু। আচ্ছা, n নট, কোনো কিছু নট মানে কি? n নট মানে হচ্ছে আদি পরমাণু। তাহলে এটাকে আমরা কি বলতেছি? আদি পরমাণু। তাহলে খেয়াল করো বাবা, n মানে অবশিষ্ট, n নট মানে কি? আদি পরমাণু। তাহলে এখন তোমাকে এইখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে যে 65% ক্ষয় হতে কত সময় লাগবে, বাবা 65% যদি ক্ষয় হয় তাহলে ঠিক কতটুকু হচ্ছে তোমার কি হচ্ছে? অক্ষত অবস্থায় আছে, অর্থাৎ অবশিষ্ট অবস্থায় আছে। তাহলে তুমি নর্মালি চিন্তা করো যে 65% ক্ষয় হলে অবশিষ্ট পরমাণুর সংখ্যা হচ্ছে আমার 35%। বলতে পারি কিনা? বলতে পারি। আচ্ছা, যদি বলতে পারি তাহলে আমি এই সূত্রটাই লিখি, n equal to n naught e minus lambda t। এর মানে হচ্ছে বাবা দেখো, এই যে n by n naught, n by n naught অর্থাৎ অবশিষ্ট পরমাণু বলেছি আমি কত পার্সেন্ট? 35%। কারণ কি, তোমাকে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা। তাহলে 35% বলতে আমরা কি বুঝি? 35/100। অর্থাৎ আমি বলতে পারি কিনা যে n by n not equal to 35/100 বলতে পারি। আচ্ছা, এটা যদি আমি বলতে পারি তাহলে একটু খেয়াল করো, এইখানে আমার আর একটা মান লাগবে, সেটা হচ্ছে ক্ষয় ধ্রুবকের মান লাগবে, যেটা হচ্ছে ল্যামডা। তো ল্যামডা কিভাবে বের করে, যদি আমি এইখানে এটা দেখাই দিই যে ল্যামডা কিভাবে বের করে। ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক। তো এটা আমি কিভাবে বের করব? 0.693 ডিভাইডেড বাই কি? টি হাফ। এই টি হাফ মানে হচ্ছে অর্ধায়ু। টি হাফ মানে হচ্ছে কি? অর্ধায়ু। দেখবা এখানে অবশ্যই একটা মান দেওয়া আছে যে অর্ধায়ু 3.82 দিন। তাহলে এখানে আমি 0.693 ডিভাইডেড বাই হচ্ছে টি হাফ মানে কত? 3.82। সো এটা ক্যালকুলেট করব। আমি একটু ক্যালকুলেটরটা ইউজ করতেছি, কারণ ক্যালকুলেট করে আমি যদি লিখতেছি মানটা 3.82, ওকে 0.1814 মনে হয়, এটা 0.1814, ঠিক আছে? তো খেয়াল করো, এই যে একটা ক্যালকুলেশন করলাম, এই যে ল্যামডা দেখো এখানে দিন দেওয়া ছিল, তো ল্যামডা হচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে? পার ডে, পার ডেতে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এখন এই ক্যালকুলেশনটা একটু বোঝার ট্রাই করো, যে আমি ইটাকে উঠাই দিব, তো আমাকে এই সাইডে কি নিতে হবে? লন, লন n বাই n নট। আমি কি লিখতে পারবো? এই n নটটাকে এই পাশে নিয়ে আসছি, ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। লিখতে পারি? অবভিয়াসলি পারি। আচ্ছা, এবার আমার কাছে চাইছে কি, দেখো কত সময় লাগবে, অর্থাৎ কি টি চেয়েছে। তাহলে টি ইকুয়াল টু, আমি কি একবার এটা লিখতে পারি যে মাইনাস লন n বাই n নট, ঠিক আছে? লন n বাই n নট ডিভাইডেড বাই হচ্ছে কত আমার থাকতেছে কি? ডিভাইডেড বাই ল্যামডা। তো এইখানে একটা অ্যান্সার আসবে, তাই না? এইখানে একটা অ্যান্সার আসবে, দেখো মাইনাস লন n বাই n নট ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। তাহলে এই ম্যাথের ফুল বেসিকটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার দেখো, যদি ঘ নম্বরে এরকম একটা কোশ্চেন হতো যে কতটুকু অবশিষ্ট আছে বা কি আছে, তাহলে 24/25 কি ক্ষয় হয়েছে, তাহলে অবশিষ্ট আছে কতটুকু? অবশিষ্ট আছে হচ্ছে 1/25। তো এটা ঘ নম্বরে আলোচনা করবো, সমস্যা নাই। তো এতটুকু বুঝছো কিনা? এখন আমি টি এর মানটা একটু ক্যালকুলেট করি। টি এর মান যদি ক্যালকুলেট করি, লন n বাই n নট, অর্থাৎ হচ্ছে লন n বাই n নট মানে কত দেখো? 35/100, আর ল্যামডার মান হচ্ছে 0.1814। সুতরাং ক্যালকুলেট করলে হচ্ছে
ক্যালকুলেট করলে হচ্ছে 5.799 এরকম টাইপ একটা কিছু। তো আমি লিখতে পারি কি 5.8 ডে, তাই তো, ডে, এটা লিখলেই হবে। তো এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার করো। দেখো তোমাদের যদি কোনো অধ্যায়ে সমস্যা থাকে, কোনো বেসিক জিনিসপত্র যদি জানার ইচ্ছা থাকে, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, জাস্ট ইনফর্ম মি এবং আমি সেই টপিকস অথবা চ্যাপ্টারের উপর ক্লাস নিই। তবে আমি তোমাকে এতটুকু শিওরিটি দিতে পারি যে তুমি যদি আমার কথা মতো চলো, যে ফিজিক্স বা কেমিস্ট্রিতে আমি তোমাকে কয়েকটা টাইপের ম্যাথ করিয়ে দিব। ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টারে 8 থেকে 10টা টাইপের ম্যাথ আছে, অথবা ধরো 20 থেকে 15 থেকে 20 টাইপের ম্যাথ থাকতে পারে। তো এই যে টাইপ, এই টাইপের বাইরে কখনো বোর্ড থেকে কোশ্চেন হয় না। হ্যাঁ, তুমি যদি ইঞ্জিনিয়ারিং লেভেলে যেতে চাও তাহলে 15 থেকে 20টা টপিক বাড়িয়ে তোমাকে হয়তো 25টা থেকে 30টা টপিক্স করতে হবে এক এক চ্যাপ্টারের জন্য। তো একটা চ্যাপ্টারে মোটামুটি 15টা টপিক্স কভার করতে পারলেই হয়ে যায়। যেমন ধরো 15টা টপিক্স বলতে কিন্তু আমি 15টা ম্যাথমেটিক্যাল টার্মের কথা বলতেছি, এদিক ওদিক করে। এবার যদি বলো টপিক্স ওয়াইজ কয়টা হয়, যেমন ধরো আমি আমাকে একটা চ্যাপ্টারের নামই বলে দিই, যে কোনো একটা চ্যাপ্টার তোমরাই বলো, যেহেতু এটা লাইভ না সুতরাং তোমরা বলতে পারবো না, আমি যে কোনো একটা চ্যাপ্টার কথা বলি। দেখো নিউটনীয় বলবিদ্যা, সাপোজ ধরো নিউটনীয় বলবিদ্যা, এখানে কয়টা টপিক্স আছে তুমি একটু কথা বলো ভাই। এক নম্বরে কয়েকটা চিত্রের জড়তার ভ্রামক আসতে পারে, তাই না? জড়তার ভ্রামক থেকে চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলতে পারে, নাম্বার 1 গেল। নাম্বার 2, এখানে স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষ থাকে, সেগুলা বলতে পারে। নাম্বার 3 হচ্ছে কি আসতে পারে, ব্যাংকিং কোণ আসতে পারে। আরেকটা টপিকস আছে ফ্যানের পাখা, অর্থাৎ ওই যে থিটা, ঠিক আছে, থিটা কতবার ঘুরতে পারে, তারপর হচ্ছে কৌণিক বেগ এত, এই সব জিনিসপত্র। আরেকটা আছে রকেটের ম্যাথ। তো রকেটের ম্যাথটা বোর্ড অতটা পছন্দ না করলে অ্যাডমিশন লেভেলটা পছন্দ করে। এই যে বললাম, দেখো বোর্ডের ম্যাথের জন্য কিন্তু এই 4টা টাইপ করলে হবে, কিন্তু অ্যাডমিশনের ম্যাথের জন্য তোমাকে এই রকেটের ম্যাথটাও করে যেতে হবে। তো টপিক্স ধরো ঘুরাই ফিরাই 5টা 6টা থাকতে পারে, কিন্তু যদি আমি টাইপের কথা বলি, কোশ্চেন টাইপ ধরো 10 থেকে 15টা করলে এর বাইরে আর কখনো কোশ্চেন আসে না। সো স্টুডেন্টস, এভাবে যদি একটু গুছিয়ে নিজেকে পড়াশোনার ভিতরে নিয়ে আসতে পারো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা, এবং নতুন যারা আছো ফার্স্ট ইয়ারে উঠতেছো তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।